তো আজকে শিখবো আমরা টুইজার টপ। টুইজার বটম এটা তো সবাই জানেন। তারপরে আজকে ক্লাস করাবো টুইজার টপ এবং টুইজার বটম। টুইজার টপ এন্ড টুইজার বটম কিভাবে কাজ করে এটা আজকে মার্কেটে ঢুকে দেখাবো। আর আগে সিম্পলি দেখাই। আগে শিখি টুইজার টপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন আর এটা হচ্ছে সাপোর্ট লাইন, ঠিক আছে? এই দুইটা এখান থেকে মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, এখান থেকে মার্কেট যখন আপ ট্রেন্ড শুরু হবে, ধরুন ওভারঅল আপ ট্রেন্ড কোথায় পর্যন্ত যাবে? রেজিস্ট্যান্স পর্যন্ত। ইয়ে করে দেন, মিউট করে দেন, কারণ রেকর্ডের সমস্যা হবে। আচ্ছা, এখান থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত যখন মার্কেট আসবে, ঠিক আছে? রেজিস্ট্যান্স পর্যন্ত আসি, রেজিস্ট্যান্সে ক্লোজ দিবে। রেজিস্ট্যান্সে ক্লোজ দেওয়ার পর সেম একই ক্যান্ডেল, মানে যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটা সেম ভাবে আবার রেড হবে, মানে এটা রেড হবে। এখানে এর সেম হচ্ছে এইভাবে হবে। এটা হচ্ছে টুইজার টপ, মানে এটা হচ্ছে টুইজার টপ। পরের ক্যান্ডেলটা অনেক সময় ইয়ে হবে, গ্রিন হবে, অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো আমরা এই ক্যান্ডেলটা এন্ট্রি নেব। যখন টুইজার টপ হয় আমরা পরের ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করব। এই এখন যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হয়তো এখান পর্যন্ত আসিয়ে ক্লোজ দিতে পারে। যদি রেজিস্ট্যান্সের ভিতরে ক্লোজ দেয়, আপ ট্রেন্ডে, তখন আমরা নিঃসন্দেহে পরেরটা ডাউন ট্রেন্ড নেব। এখানে ডেইলি হোক কি যাই হোক সমস্যা নাই, আমাদের কনফার্মেশন পাওয়ার পর আমরা ট্রেড নেব। 1 মিনিট সময় নিয়ে মার্কেটে ট্রেড নিলে তো কোনো সমস্যা নাই। যদি এটা রেড হয়ে যায় তাহলে পরের ক্যান্ডেল এন্ট্রি নেবেন, লস হলে এন্ট্রি করবেন। আর এটা যদি এটার জন্য যেটার জন্য অপেক্ষা করবেন, এটা যদি রেজিস্ট্যান্সের ভিতরে ক্লোজ হয় বা এখানে ক্লোজ হয় বা এখানে হয় বা এখানে হয়, যেখানে হোক, বাট রেজিস্ট্যান্সের ভিতরে যখন ক্লোজ হবে গ্রিন কালারের ক্যান্ডেল, তাহলে পরেরটা আপনি এন্ট্রি নেবেন। এটা হবে টুইজার টপ। এটা হচ্ছে টুইজার টপ, ঠিক আছে? এটা তো বুঝছেন কিভাবে কাজ করে। মানে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, সেখানে যাই, রেড গ্রিন রেড দোনোটা সেমই হবে। এরপরটা এটা যদি রেজিস্ট্যান্সের ভিতরে ক্লোজ হয় বা নিচে রেড হয় নিচে, তাহলে আমি অ্যান্টি নিব। রেজিস্ট্যান্সের ভিতরে ক্লোজ হলে অ্যান্টি নিব। কথা ক্লিয়ার? টুইজার টপ টুইজার বটম কোথায় কাজ করবে? রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টে, বাকি কোথাও অ্যান্টি নিবেন না। আমার কথা ক্লিয়ার? রেজিস্ট্যান্সের বাইরে বা কোথাও যদি হয় কেউ অ্যান্টি নেবেন না। রেজিস্ট্যান্সের বাইরে হইলে একটা লোক অ্যান্টি নেবেন না, বা সাপোর্টের বাইরে হইলে কেউ অ্যান্টি নেবেন না। সাপোর্টেতে হবে টুইজার বটম আর রেজিস্ট্যান্সে হবে টুইজার টপ। এরপরে আসেন, মার্কেট যখন নিচ দিকে যাবে, এখান থেকে ডাউনে আসবে, ডাউনে কোথায় আসবে? একদম আমাদের সাপোর্ট লাইন পর্যন্ত আসবে। আমরা সাপোর্ট লাইন প্রিভিয়াস দেখে সাপোর্ট লাইন আঁকাবো। আঁকানোর পরে তো মার্কেট যখন সাপোর্টে আসি, কি হবে? এখানে আগে কি হয়েছে দেখুন, একজনে বলেন আগে কি হয়েছিল? আগে কি হয়েছে? উপরে কি হয়েছে? এটা গ্রিন হয়েছে। এটা কি হয়েছে? এটার নাম কি ছিল? আমি তো হ্যাঁ, টুইজার টপ। এবার নিচে আসেন, এখানে হবে টুইজার বটম। হবে টুইজার বটম, এটা হবে রেড কালার, পরেরটা হবে গ্রিন কালার। আগে হয়েছিল গ্রিন কালার, পরে হবে রেড। এখন হচ্ছে আগে হবে গ্রিন রেড, পরে হবে গ্রিন। সেম হবে, উইক থাকবে, সমস্যা নাই, উইক থাকতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যদি যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে যদি
এই ক্যান্ডেলটা মানে এখানে একটা ক্যান্ডেল যেটা এটা এখানে যদি আরেকটা ক্যান্ডেল আসে মানে রেড ক্যান্ডেলটা যদি এই লাইনের এখানের উইক সকার ক্লোজ করে ফেলে একদম বডি দিয়ে, তাহলে এখানে আমরা আপট্রেন্ড নেব না, এটা আমরা অপেক্ষা করি। আর যদি উইক থাকে নিচে বাট উপরে ক্লোজ হয়েছে, মানে উইক থাকে নিচে বাট উপরের দিকে গেছে, কোনো সমস্যা নাই, পরের ক্যান্ডেল আমরা আপট্রেন্ড নেব। যদি এটার উইক থাকবে, উইক সকার যদি নিচে চলে আসে তাহলে আপট্রেন্ড নেব না, ঠিক আছে? আপট্রেন্ড নেব না, টুজার বোতামে আমরা আপট্রেন্ড নেব না। যদি এটা গ্রিন হয় পরেরটা আমরা গ্রিন অ্যান্টি নেব, সমস্যা নেই। এইটা যদি রেড হয়ে নিচে চলে আসে তাহলে অ্যান্টি নিব না। এই ক্যান্ডেলটার যদি উইক সকার ক্লোজ করে এই ক্যান্ডেল বডি দিয়ে, তাহলে আমরা অ্যাভয়েড করবো, এখানে অপেক্ষা করব, মার্কেটের জন্য অপেক্ষা করব, এরপরে অ্যান্টি নেব। একটা ক্যান্ডেল বসে থাকি অ্যান্টি নেওয়া সবচেয়ে বেটার। এইটা যখন হবে এরপরে আপনি অনায়াসে আপট্রেন্ড নিতে পারেন। তাহলে আমাদের দোনোটা বুঝে হয়েছে, এটা উপরে হবে সাপোর্ট লাইনে হবে টুইজার টপ আর নিচে হবে টুইজার বটম। দোনোটা ক্লিয়ার? আচ্ছা, আমরা মার্কেটে যাই, বুঝবো। মার্কেটে চলে যাই, এগুলো মার্কেটে অনেক পাবেন অন্যান্য গুলার মতো। মানে এগুলো যদি একটা একটা করে মানে মুখস্থ করেন, মানে একটা নিয়ে ধরেন আমি আজকে টোজি নিয়ে থাকবো, এগুলো নিয়ে আজকে সারাদিন এটা নিয়ে যদি চর্চা করেন, পরবর্তীতে এটা হওয়ার সাথে সাথে আপনি ট্রেড নিতে পারেন। এরপরে আসেন আবার আরেকদিন আরেকটা নিয়ে থাকবেন, মানে একদিন একটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে অনায়াসে আপনি অনেক কিছু করতে পারেন, মানে পুরো মুখস্থ হয়ে যাবে, একসময় এগুলো লাগেও না। আপনি শুধু বসে থাকবেন, মার্কেট কি হয়েছে আপনি নিজে বলতে পারবেন যে এখন এইটা হয়েছে আমি এখানে এইটার জন্য ট্রেড নেব, এখন এইটা হয়েছে আমি ডাউন ট্রেড নেব, এখন এইটা হয়েছে আমি আপ ট্রেড নেব। আচ্ছা, মার্কেটে আসেন, প্রথমে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নেবেন। এটাতে এগুলাতে একটু লক্ষ্য করবেন যদি একটু বাইরেও আসে, ঠিক আছে, মানে প্রপারলি বলতে একটু বাইরেও যদি আসে, মানে এটা টুইজার বোতাম তো সবসময় বরাবরই হয়, তাও যদি সামান্য একটু উপর নিচ হয়, এখানে সামান্য উপর নিচ হয়েছে, এটা অ্যাবাউট করার দরকার নাই। এগুলা সামান্য একটু উপর নিচ হয় বা সেলারের প্রেসারে সামান্য উপর নিচ, আবার বডি সহকার যদি 50% উপরে চলে যায় তাহলে নেওয়ার দরকার নাই, সামান্য উপর নিচ হইতেই পারে। মার্কেট বায়ার সেলারের কারণে উঠতেও পারে নামতেও পারে, এগুলো নিয়ে তো ইয়ে করার লাভ নাই। মার্কেটে আসেন, এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এই যে দেখেন, আর ক্লাসগুলোর ফিডব্যাক যদি সবাই না দেন সামনে থেকে ক্লাস করাবো না। ফ্রি ক্লাস করাচ্ছি তো এই জন্য অনেকেই ফিডব্যাক দিচ্ছেন না। আমি ফিডব্যাক গুলো কিন্তু নোটিস করি সবাই, কারণ ফিডব্যাক না দিলে নিজের কাছেও খারাপ লাগে, কি রে এদেরকে ক্লাস করাই, এরা যদি ফিডব্যাক না দেয় তাহলে কিরকম লাগে নিজের কাছে। আচ্ছা, এটা কিন্তু একটা সাপোর্ট লাইন, এখানে একটা সাপোর্ট লাইন, এই যে দেখ এখান থেকে এটা একটা সাপোর্ট লাইন বাঁকা হয়ে গেছে।
এখানে এইটা একটা সাপোর্ট লাইন, এত মোটা হয়ে যাবে। এখানে একটা সাপোর্ট লাইন, এবার আবার একটা সাপোর্ট লাইন। এখানে কি হয়েছে কে বলতে পারবে এটা কি হয়েছে? একজনের টুইজার বটম। ধন্যবাদ যিনি বলছেন। ঠিক আছে, এটা হচ্ছে টুইজার বটম। এই টুইজার বটম হওয়ার পরে কি ক্যান্ডেল হয়েছে? এটা রকেট রকেট। কোনো এমটিজি করা লাগে না, কোনো এমটিজি করা লাগে। এইগুলো হচ্ছে টুইজার বটম, টুইজার টপ এইভাবে কাজ করে। এরপরে এখানে আমরা টুইজার বটম পাইছি, অ্যান্টি নিছি, প্রফিট হয়েছে। এখানে আরেকটা আছে, আপনারা নিজেরাই মার্কেটে ঢুকতে দেখতে পারবেন। প্রত্যেকটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বাইরে হলে কেউ ট্রেড নেবেন না। যদি প্রিভিয়াসলি কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স না থাকে তাহলে এন্ট্রি নেবেন না। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন, এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন। এখানে এটা এখানে কি হয়েছে কে বলতে পারবে? এটা কি হয়েছে? এটা কি হয়েছে? এখানে রেজিস্ট্যান্স লাইনে টুইজার টপ হয়েছে, এরপরে একটা দুইটা ক্যান্ডেল ডাউন হয়েছে। আমাদের তো প্রফিট হয়েছে, পরেরটা আপে চলে গেছে মার্কেট, এটা আমাদের বেটার না। ঠিক আছে, এরপরে পরে আরো দেখেন, রেজিস্ট্যান্স এর বাইরে হলে কেউ ট্রেড নেবেন না, আগে বলে দিচ্ছি। রেজিস্ট্যান্স সাপোর্টের বাইরে হলে কেউ ট্রেড নেবেন না। যদি মাঝখানে হয় তাহলে দরকার হলে চার্টে বড় করে দেখি তারপরে নেবেন। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করবেন। এটা এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, হয়তো প্রিভিয়াসলি ছিল বাট ওটা আমরা দেখি না, যেটা আমরা দেখবো আমরা সেটাই নেব। ওকে, এই যে দেখেন এখানে, এখানে দেখেন এটা এখানে দেখেন ওই রে, এই যে এটা কোন জায়গায় দেখছিলাম আবার হারাই গেছে, এটা আরো প্রিভিয়াস। সেটা হারাই ফেলছি, কি করছিলেন? আচ্ছা, অন্য যে কোনো একটা মার্কেটে যাই আবার। এবারে এইটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স একদম প্রপারলি ভাবে হয়েছে ডাউন। মার্কেটে 10 মিনিট বসে থাকবেন, তারপরে ট্রেড নেবেন, অ্যানালাইসিস করে ট্রেড নেবেন। আমার মনে হয় না মার্কেটের ক্ষমতা আছে আপনাকে হারানো। এখানে টুইজার কি হয়েছে? টুইজারটা অফ হয়েছে, আমরা ডাউন ট্রেন্ড নিয়েছি, অপেক্ষা করে 1 মিনিট, পরেরটা আমাদের উইন। প্রত্যেকটা ট্রেডের রিজন ছাড়া কেউ কোনো ট্রেড নেবেন না। এখানে একটা রেজিস্ট্যান্স লাইন, এবার আবার রেজিস্ট্যান্স লাইনে এখানে আসি, আবার টুইজার বটম হয়েছে, এরপরে এন্ট্রি নিলাম, 1 মিনিট অপেক্ষা করলাম, এন্ট্রি নিলাম, লস দিছে, এমটিজি। এমটিজি তো লাগবেই, এটা মাথায় রাখবেন, এমটিজি লাগবে। এরপরে মার্কেট কোথায় গেছে দেখছেন? মার্কেটের রিভার্সাল যে অবস্থা, এখন মার্কেট যেখানে চলতেছে, এবার আবার একটা ক্যান্ডেল দেখি, এবার আবার এখানে কি হয়েছে? এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, হিডেন সাপোর্ট, হিডেন রেজিস্ট্যান্স। এখানে টুইজার টপ টুইজার বটম দোনো পাশেই হয়েছে, দোনোটাই উইন। এটা অপেক্ষা করছি, পরেরটা এন্ট্রি নিছি, উইন। এটা অপেক্ষা করছি, পরেরটা এন্ট্রি নিছি, উইন। মানে প্রত্যেকটা লাইন, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লাইনে দেখে দেখে বসে বসে ট্রেড নেবে, বসে বসে। এখানে এইবার আবার একটা রেজিস্ট্যান্স লাইন,
সাপোর্ট লাইন, সরি মাথা ব্যথায় অশান্তি থাকে। এবার আবার এখানে সামান্য একটু উপর নিচে হয়েছে, কোনো সমস্যা নাই, অপেক্ষা করছে 90 নিচে লস দিছে, আবার এমটিজি করা লাগছে। আচ্ছা যাই হোক, এমটিজি যারা করেন তারা তো করেন, আর যারা করবেন না অ্যাভয়েড করলে বেটার। বাট এমটিজি মার্কেটের রুলস, তাহলে লস হবে। এরপরে এখানে এটা দেখাইছিলাম আমি। এরপরে আপনারা নিজেরাই দেখেন মার্কেটে কোথাও পান কি নামায় বলেন, তাহলে আমি বুঝাইতে পারবো। যে কোনো একজন মার্কেটে যাই দেখেন কোথাও পান কিনা। এবার আবার একটা রেজিস্ট্যান্স, একদম রেজিস্ট্যান্স বরাবর হয়েছে, দেখছেন? মানে এই রেজিস্ট্যান্স এখান থেকে এখানে সামান্য একটু উপর নিচ থাকুক সমস্যা নেই, বাট রেজিস্ট্যান্সের ভিতরে, রেজিস্ট্যান্সের বাইরে হইলে আবার সমস্যা। সামান্য একটু উপর নিচ হোক সমস্যা নেই, এটা অপেক্ষা করলেন পরেরটা উইন। এর আমরা কনফার্মেশন পাচ্ছি কয়টা, একটা হচ্ছে আমাদের এটা রেজিস্ট্যান্স, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রাইস থাকবে, তৃতীয় হচ্ছে আমাদের কি টুইজার টপ, এখানে আমাদের টুইজার টপ। তিনটা কনফার্মেশনে যদি এন্ট্রি নেন, লস খাওয়ার কোনো ক্ষমতা নাই, লস খাওয়ার ক্ষমতা নাই, তাহলে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মর্নিং স্টার, আমরা পরবর্তীতে দেখাবো। কে কি বলবেন বলেন। ইউএসডি হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং, ইউএসডি ডিজেডডি দার্জিলিং, মার্কেটে হয়েছে। দার্জিলিং। হ্যাঁ, এটা হচ্ছে 10টা 46, 10টা 46 এটা অনেক অনেক পিছনে মনে হয় না? এখানে এখন বেশি পিছনে না, 10টা অনেক হয়েছে। হ্যাঁ, মার্কেটে অনেক কাজ করবে রে ভাই। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আসি হয়েছে, যে দেখেন রেজিস্ট্যান্সের ভিতরে হয়েছে আপট্রেন্ড মার্কেট, পরেরটা ডাউনে চলে গেছে অনেক। এগুলো মার্কেটে এভেলেবেল পাবেন আপনি। 10টা 51 হয়েছে রেজিস্ট্যান্স এসে, 10টা 51 তো সেটা টাইম ফ্রেম বলেন, 10টা 51 হতে কয়টা হয়? এখন হচ্ছে 17টা, তাহলে 16টায় না 11টা বাজে। 22টা 51, এখন হবে 23টা কত বাজে, 23টা 47 বাজে। আচ্ছা, আমার তো ইউটিসি 6+ মনে হয়, আপনারটা কি ইউটিসি 6+? হ্যাঁ 6+ই তো। আপনার ডিজেট দিতেই তো না, 99% মার্কেট। হ্যাঁ হ্যাঁ, 93% ডিজেট দিতে। হ্যাঁ দেখেন 22টা 48 উপরে আসছে, 22টা 51 তে আছে, মাউস করে আছে। তাহলে আমার টাইম ফ্রেম কি 6+এ নাই? ও আচ্ছা আচ্ছা, আমার টাইম ফ্রেম 6+এ নাই। আচ্ছা, +6 এ নিয়ে যাচ্ছি, তাহলে দেখতে পারবো +6। হ্যাঁ 23টা কয়টা, 22টা কত ভাই? 22টা 46 আর হচ্ছে 22টা 22টা 48, 22টা, হ্যাঁ এইটা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা এইটা একটা এইগুলো কথা বলতেছেন। তারপরে এই যে এখানে এগুলা উপরে একটা দেখেন, নিচে আর একটা হয়েছে, 22টা 46 পরে এটা তো ঢুকে দেখাইছি, বিজেডি এটা তো ঢুকে আমি দেখাইছি। আমি তো বলছি যে এখানে একটা হয়েছে, এই যে একটা হয়েছে এখানে, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স হয়েছে, এটা রেজিস্ট্যান্স লাইনের যে লাস্ট পর্যন্ত দেখেন, রেজিস্ট্যান্স লাইন যে টানাবেন তার নিচে লাস্ট এটা শেষ না, ডাইনে আসেন, ডাইনের দিকে এটা, তার উপরে প্রায়। আচ্ছা এটা, হ্যাঁ এইগুলা হয়েছে, এগুলার রেজিস্ট্যান্স লাইন ধরবেন। এই যে এখান থেকে আবার হিডেন সাপোর্ট, হিডেন রেজিস্ট্যান্স, এগুলার প্রিভিয়াসলি লক্ষ্য করে তারপরে ট্রেড করবেন।
সমস্যা নেই। হ্যাঁ, প্রত্যেকটা মার্কেটে ভাই এগুলা হয়, এভেলেবেল হয়। এগুলা দেখলে এখানে আপনি কয়টা কনফার্মেশনে ট্রেড নেবেন, যে কোনো একজনে বলেন কয়টা কনফার্মেশনে আপনি এখানে কয়টা কনফার্মেশনে ট্রেড নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি 2টা কনফার্মেশন তাহলে এটা এলাও। হ্যাঁ 2টা কনফার্মেশন পাইলে না, 3টা পাইলে আরো বেস্ট। ঠিক আছে, 3টা যদি পাই তাহলে আরো বেস্ট। এবার বললেন 3টা কিভাবে পাবেন? সর্বপ্রথম হচ্ছে আপনি বুঝতে হবে যে একটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন হবে, 2টা হবে আমার টুইজার বটম বা টুইজার টপ হবে। নিচে হলে টুইজার বটম আর উপরে হলে টুইজার টপ। আর কি হচ্ছে আমাদের যদি কত স্ট্রং প্রাইস থাকে তাহলে আমাদের কয়টা কনফার্মেশন হচ্ছে? 3টা। 2টা হইলে 2টা হইলে নিব, 3টা হইলে নিব, কোনো সমস্যা নাই। বাট আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে হতেই হবে, এটা মাস্ট বি। সাপোর্টে হতে হবে, রেজিস্ট্যান্সে হতে হবে। বাট এর বাইরে যদি আপ ট্রেন্ড এইভাবে হয় নেব না, ডাউন ট্রেন্ডে যদি এভাবে হয় নেব না। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন লাইভে ট্রেড নিই, হুম হুম হুম, তো মানে আমার মানে স্ট্র্যাটেজি, মানে যেদিন ধরেন একদিনে 10টা কি 5টা ট্রেড দেবো, ওই দিনে জাস্ট একটা স্ট্র্যাটেজির উপরে যদি ট্রেড দেওয়া যায় তাহলে প্রফিটেবল থাকা যায়। হ্যাঁ অবশ্যই। মানে সব আমি আপনাকে বললাম, আমি একটু আগে কি বলছি যে আপনি যদি একদিন সারাদিন ডোজি নিয়ে থাকেন, ওই ডোজির উপরে শুধু ট্রেড নেন, ঠিক আছে, দেখবেন আপনি শুধু ওইটা নিয়ে প্র্যাকটিস করছেন আজকে, ওইটার উপরে আপনার চর্চা হয়ে গেল, প্রফিটেবল হয়ে গেল, মানে ওইটা আপনার মুখস্থ হয়ে গেল, ওইটা নিয়ে আপনি প্রিভিয়াসলি আর কোনো কিছু দেখারও নাই। এরপরের দিন আসেন আপনি, এখন আজকে ধরেন এখন 2টা আমি প্যাটার্ন দেখেছি, একটা হচ্ছে টুইজার টপ, একটা হচ্ছে টুইজার বটম। আপনি টুইজার টপ নিয়ে ক্লাস আজকে সারাদিন, ধরেন কালকে সারাদিন এটা নিয়ে পড়ে থাকবেন। এখন এটা নিয়ে পড়ে থাকলে আপনার এটা শিখা হয়ে যাবে, এবং যে প্রিভিয়াসলি মানে পরবর্তীতে আপনার এটা নিয়ে আর কোনো কিছু দেখাও লাগবে না বা কোনো কিছু শোনাও লাগবে না। এটা হওয়ার সাথে সাথে আপনি বুঝবেন যে এটা এখানে এসে পরের ক্যান্ডেল কি হবে। এরপরে আপনার এটা মুখস্থ হয়ে গেলে আবার আপনার ট্রেড নিলেন, $2-3 করে ট্রেড নিয়ে আপনি ভালো একটা প্রফিটও করতে পারবেন। 24টা ঘন্টার মধ্যে আপনি কি 3-4 ঘন্টায় মার্কেটে বসতে পারেন না? 3-4 ঘন্টায় তো অনেক, কেন 3-4 ঘন্টায় আপনি এরকম আবার নিম্ন হলো 20টা ক্যান্ডেল পাবেন। 20টার মধ্যে আপনার 18টা উইন হইলো, 2টা লস গেল, বা 16টা উইন হইলো, 4টা লস গেল, তাও তো আপনি প্রফিটেবল। এইগুলো মার্কেটে যত প্র্যাকটিস করবেন ততই মার্কেটে নতুন নতুন কিছু শিখতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, কারণ মার্কেট ওভারঅল এগুলোর উপরে চলে। ওভারঅল এইগুলা আপনি সর্বপ্রথম একটা কাজ করবেন যে প্রিভিয়াসলি কিছু 1 মিনিটের ফ্রেমের জায়গায় আপনি 10 মিনিট করে, মানে এখানে 10 মিনিট করে প্রিভিয়াসলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভালোভাবে আঁকে রাখবেন, একদম ভালোভাবে আঁকে রাখবেন। মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলা স্ট্রং আয়ত্ত গুলো আঁকে রাখবেন। যেমন এখানে আপনি একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকাই নেবেন প্রিভিয়াসলি, তাহলে আপনার টুইজার টপ গুলা অনেক সময় মাঝখানে হয়। তখন মাঝখানে কেন হয় আপনি বলবেন যে মাঝখানে হয়ে গেছে, এখানে আমি অ্যাভয়েড করবো। কিন্তু যখন প্রিভিয়াসলি আপনি কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মানে বড়ভাবে আঁকে রাখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে বলে এখানে টুইজার টপ হয়েছে, আমি নিতে পারবো। এগুলো এরকম ভাবে মানে প্রিভিয়াসলি মার্কেট দেখে আঁকাই নেবেন। তাহলে মাঝখানে অনেকগুলো যেগুলো হয় মানে মিডলে, আমি বলছি যে মিডলে হলে অ্যাভয়েড করবেন না, যদি এর ভিতরে হয়, এর মিডলে হয়, তাহলে অ্যাভয়েড করবেন, সোজা হিসেব। কিন্তু প্রিভিয়াসলি যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকাবেন তখন মানে আরো ভালো কিছু দেখতে পারবেন মার্কেটে। এরপরে আবার 1 মিনিটে চলে আসবেন। এরপরে দেখেন মানে স্ট্রং যে জায়গায় মানে আপনার ইয়েগুলা এগুলা সব বসে গেছে এখানে, এখানে মানে স্ট্রং যে জায়গায় এখানে, এই দেখেন এইখানে আসি কি হয়েছে, ও ট্রিগার বটম হয়েছে, এরপরে মার্কেট ডাউন, ট্রিগার টপ হয়েছে, মার্কেট ডাউন, সরি। এগুলা বুঝতে হবে মার্কেটে যখন মিডলে হয়, এখন দেখবেন আপনি এই স্ট্রং জায়গায় যখন আপনি 10 মিনিটের মানে ক্যান্ডেল করে এই
প্রিভিয়াসলি তিনটা আঁকাইছি আমি, তিনটাই কিন্তু স্ট্রং জায়গায় জায়গায় পড়ে গেছে। এগুলো হচ্ছে মানে স্ট্রং একটা লেভেল, এই লেভেল গুলো হচ্ছে কি স্ট্রং একটা লেভেল হয়ে গেছে আপনার এখন। এরপরে আপনি এখানে থেকে 1 মিনিট 2 মিনিটের গুলো আঁকান, এটা হচ্ছে আপনার ব্যাপার, মানে যত ভালোভাবে আঁকাইতে পারবেন তত ভালো। কিন্তু স্ট্রং সাপোর্ট গুলা, স্ট্রং রেজিস্ট্যান্স গুলো আপনার আয়ত্ত হয়ে গেল। ঠিক আছে, বলেন। জি, আমি একটা মানে কোশ্চেন, সেটা হচ্ছে এই এসএন এর লেভেলটা যে আর কি, অনেক সময় কিন্তু এসএন এর লেভেল থেকে মার্কেট আপে যায় অথবা ডাউনে আসে। ওই ওই লেভেলটাতে কি প্রিজার টপ বা প্রিজার বটম কাজ করে কিনা? যদি আপ ট্রেন্ড হয়ে যায়, মানে আপনি বুঝতে হবে এই লেভেলে এটা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, এটা ঠিক আছে। আপনি এখান থেকে ডাউন ট্রেন্ডের থেকে সরাসরি উঠলো বা এটা ব্রেক করছে সামান্য, এরপরের ক্যান্ডেলটা আবার ব্রেক করছে, মানে আপনার উপরে চলে গেছে, রেজিস্ট্যান্সের উপরে চলে গেছে। ঠিক আছে, এগুলা সব গ্রিন কালার ক্যান্ডেল হবে, সব রেড হয়ে গেছে। এগুলা ধরেন আপনার এখান থেকে লেভেল থেকে উপরে চলে গেছে, এরপর একটা আপনি দেখবেন যদি আপনার এখান পর্যন্ত আসে তাহলে আপনি অপেক্ষা করবেন, কারণ এটা 50% 60% বলতে 80% উপরে চলে গেছে, তাহলে আপনি অপেক্ষা করবেন। এখানে আপনার ট্রেড নেওয়ার দরকার নাই, কারণ মার্কেট ট্রেড ব্রেকআউট হইতে পারে, আবার রিয়েল ব্রেকআউট হইতে পারে। এটা নিয়ে একটু ক্লাস করাবো, ট্রেড ব্রেকআউট কিভাবে হয়, রিয়েল ব্রেকআউট কিভাবে হয়। এখানে যদি এই ক্যান্ডেলটা পরের ক্যান্ডেল ডাউন হয়, তাহলে আপনার বুঝতে হবে যে মার্কেট এই কতটুকু হচ্ছে কি ট্রেড ব্রেকআউট। ঠিক আছে, এরপর আপনি 2-3 মিনিটের জন্য ডাউন নেবেন, 2-3 মিনিটের জন্য। এই লেভেলটা যে আপনি দিলেন, এটা কি এসএলআর লেভেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো বুঝতে হবে আপনি। যদি আপনার 60% উপরে চলে যায় তাহলে আপনি অপেক্ষা করবেন। এখান থেকে মার্কেট 80 আবার খুশ করে আপেও চলে যেতে পারে। আপনি দুইটা ক্যান্ডেল অপেক্ষা করবেন, এক হচ্ছে এইটা আর এক হচ্ছে এইটা। এরপরে এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয়, গ্রিন এখান পর্যন্ত হয়, এই রেজিস্ট্যান্স ক্লোজ করতে পারে না, এখানে উইক থাকবে, তাহলে বুঝতে হবে যে পরের ক্যান্ডেল আপনি ডাউনে নেবে। হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে এটা। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিই, পরে সবার সাথে কথা বলি। আজকের ক্লাস এই পর্যন্তই। তারপর যদি বোঝার অসুবিধা থাকে তাহলে পার্সোনালি মেসেজ করবেন, আমি বুঝিয়ে দিব। ওকে।